হাই বন্ধুরা, আমার বেঙ্গল হাজলাকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর লাস্ট ভিডিও আমি ছেড়েছিলাম সেই ষষ্ঠীতে গিয়ে, তারপরে আর কোনো ভিডিও ছাড়তে পারিনি। কারণ হচ্ছে বাবিনের শরীরটা খারাপ ছিল, তোমরা তো দেখেছো আমার ষষ্ঠীতে ওই ব্লগ ভিডিওটাই, মানে বাপের বাড়ি ছিলাম যখন, তখন তো দেখতে পেয়েছিলে যে বাবিনের শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিলো, তারপরে কমিয়ে গেছিলো। তারপরে দুদিন পরে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে আমার বোন এসেছিলো আমাদের সাথে, বোনের দুটো ছেলে মেয়ে, তাদের নিয়ে মানে কি বলবো বলো তো, সারাদিন 3টে বাচ্চা কাচ্চা নিয়ে হইচই। তার ভিতরে বাবিনের একদিন পরেই জ্বর এলো। মানে কি বলবো, হট করে রাত্রে ঘুমাচ্ছে ভালো, অর্ধেক রাত্রে দেখি প্রচণ্ড গা গরম, জ্বরটা মেপে দেখি 101-এর উপরে জ্বর। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে মেপে ওষুধ ছিল ঘরে, খাইয়ে দেওয়ার পরে জ্বরটা লেগে যাওয়ার পরেই মানে শুধু পটি, মানে এত পরিমাণে কি বলবো, গ্যাস হয়ে গেছিলো ছেলেটার। আর কয়েকদিন ধরে কী বলতো, লিচু প্রচুর পরিমাণে খাচ্ছিল। আর বাচ্চাদের লিচু বেশি দেওয়া ঠিক না কিন্তু জানি, তাও মানে এত বায়না করছিল, কী করবো বলো তো, না দিয়ে উপায় নেই। মানে লিচু খাওয়ার জন্য এত কান্না করতো। তারপরে বাবিনের পেটটা মানে থুম ধরেছিল, কয়েকদিন ধরে খাচ্ছিল না, গ্যাস হয়ে গেছিলো, বুঝতে পারছিলাম। কিন্তু স্যার ছুটিতে ছিল, যাওয়া হচ্ছিলো না, মানে ডাক্তারবাবুর কাছে যাওয়া হচ্ছিলো না। তারপরে সকাল থেকে তো পটি করলো 3-4 বার, তারপরে ডাক্তারবাবুকে দেখালাম। বললো এরকম অসুবিধা নেই, ওয়েদারে ঠান্ডা গরম লেগে যাওয়ার থেকে এরকম হয়েছে, আবার গ্যাসও হয়েছে। ওষুধ দেওয়ার পরে, মানে ওষুধ দেওয়ার আগ থেকেই ওর পেটটা কমে গেছিলো, আর জ্বরটাও আর আসেনি, তাও ওষুধ চলছে খাওয়া, মানে 5 দিন চলছে, ওষুধটা খাইয়েছি। আর দেখো, আমার বাবিনের তো অসুবিধা আছে, তোমরা দেখেছো, আমার পুরনো বন্ধুরা যারা, তারা দেখে থাকবে হয়তো আগের ভিডিওতে। মানে বাবিন তো একবার হসপিটালে ভর্তি হয়েছিল, সেখান থেকে মানে ডাক্তারবাবুকে দেখানোর পরে বলেছিল যে ওর জ্বরটা কোনো রকমে 100-র উপরে নেওয়া যাবে না, তার আগে ওষুধ খাওয়াতে হবে। তার জন্য প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আমি। তার জন্য কী বলবো ওরা তো, মানে এত পরিমাণে ভয় লাগে, ওর শরীরটা খারাপ থাকলে আর কিছু ভালোও লাগে না, তার জন্য আর ভিডিও করতে ইচ্ছা হয় না। তখন বাচ্চাদের শরীর খারাপ থাকলে বলো, তখন মায়েদের কেমন মনের অবস্থা। তা এখন ভালো আছে, তোমাদের সকলের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে বাবিন এখন ভালো আছে। তোমরা সব সময় বাবিনকে আশীর্বাদ করবে যাতে বাবিন ভালো থাকে। আর আজকে দেখো আমার ব্লগটা এখন থেকে শুরু করছে, এখন বাজে সকাল 11টা। আজকে অনেকটাই কাজের চাপ, তারই ফাঁকে ভাবলাম যাই হোক, অনেক দিন ভিডিও করা হয় না, আজকে ভিডিওটা করি। আর দেখো আজকে সমস্ত কিছু মা গুছিয়ে দিয়েছে রান্নার, তার জন্য আমি একটু টাইম পেয়েছি। আর মাংসও হবে, মাংসটা আমি ধুয়েছি, কারণ মা তো মাংস খায় না, তার কারণে মা মাংসটা ধোয়নি। আর এদিকে চলো আমি দেখাচ্ছি রান্না কী কী করবো। তার আগে তোমাদেরকে দেখাই আমার শ্বশুর কাজ করছে, কেমন সুন্দর নকশা করেছে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বক্স খাটের ডিজাইন। দেখো কত সুন্দর হাত দিয়ে ডিজাইনটা তুলেছে, কত ভালো লাগছে দেখতে। আর দেখো আমার শ্বশুরের নিজের হাতের এই ডিজাইনটা করা। আমার জ্যাঠা শ্বশুর মানে খাটের বাকি সমস্ত কিছু করে দিয়েছে, আর ডিজাইনটা আমার শ্বশুর তুলেছে। দেখো কত সুন্দর লাগছে, আমার কাছে তো ভালো লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, অবশ্যই কমেন্টে জানাবে। এটা আমাদের একটা মেয়ের বিয়ে আষাঢ় মাসে, সেই বিয়ের খাট হচ্ছে, এখানে বক্স খাট তৈরি হচ্ছে। আর বিয়েতে যদি যাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এখানে দেখো এই যে খাটটা মানে এখন ডিজাইনটা করে রেখেছে, এই যে উপরের গাড়ি আর এটা এপাশে নিচের গাড়ি, বক্স খাটের ডিজাইন সিম্পলের ভিতর কত সুন্দর লাগছে। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর কচুর শাকটা সিদ্ধ করে রেখেছি। চলো তাহলে এখন রান্নাটা শুরু করি, এক এক করে সমস্ত রান্নাটা করে নিই। এদিকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, আবার কাজ করছে আমার শ্বশুর, তার সঙ্গে 2-3টে মিস্ত্রি আছে, তারাও খাওয়া দাওয়া করবে। তার জন্য দেখো একটু তাড়াতাড়ি করেই রান্নাটা সারতে হবে, কারণ আমরা 1:30-2টোর ভিতরে খাবে। আর এখন দেখো এই যে মাংসটা তাড়াতাড়ি করে নিচ্ছে, আরও অনেক কিছু রান্না করব। চলো বন্ধুরা তাহলে একে একে রান্নাগুলো সেরে নিই।
আর ওদিকে তো বাবিন মায়ের কাছে রয়েছে। দেখি রান্নার ফাঁকে একটু ওকে খাইয়ে দিতে হবে, না হলে কী বলতো সকালে ভালো একটা খায়নি, এখন একটু খাইয়ে দেবো, তাহলে দুপুরে ঘুমিয়ে পড়বে। না আর এখন দেখো মাংসটা আমি এখানে রান্না করে নিচ্ছি। চলো বন্ধুরা তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপরে রান্নার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না করতে করতে দেখো কি অবস্থা, ঘেমে পুরো জল হয়ে গেছে পুরো, মানে কি বলবো এত গরম পড়েছে আজকে। আর এখন বাজে 2টো, রান্নার ফাঁকে বাবিনকে খাইয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছি, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে খেতে দেবো মিস্ত্রিদেরকে। চলো তাহলে এখন মিস্ত্রিদেরকে খেতে দেবো, সবাই চান করে চলে এসছে। চলো তাহলে আর বেশি কথা বলবো না, ভিডিওটা আর কন্টিনিউ করবো না। তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না করেছি। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই।